5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ এবং বিকৃত তথ্য প্রচার শুরু হয়। এসব প্রতিবেদন অপেশাদার এবং অযৌক্তিক হলেও প্রথম দিকে বাংলাদেশের মূলধারা সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দলগুলো বিষয়টি উপেক্ষা করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অপপ্রচার বাড়তে থাকলে বাংলাদেশ সরকার এবং শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা এই বিষয়ে সরব হয়ে ওঠেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সম্প্রতি মন্তব্য করেছেন যে ভারতীয় মিডিয়া বাংলাদেশে গণঅভ্যুত্থানের ঘটনায় অখুশি এবং তারা দাবি করছে যে দেশে সংখ্যালঘু নিপীড়ন চলছে এবং একটি তালেবান ঘরানার সরকার আসতে যাচ্ছে। তিনি বলেন, এসব প্রচারণার কোনো বাস্তব ভিত্তি নেই। অন্যদিকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভারতীয় মিডিয়ায় ভিত্তিহীন দাবির নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে। বিশেষত চিন্ময় দাসের গ্রেপ্তার ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়েছে। তারা দাবি করেছে যে সাইফুল ইসলামকে ইসলামপন্থীরা হত্যা করেছে। তিনি চিন্ময়ের আইনজীবী ছিলেন, যা সম্পূর্ণ মিথ্যা। সাইফুল ইসলাম ছিলেন সরকারি আইনজীবী এবং তার খুনিদের পরিচয় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে ভারতীয় মিডিয়ায়। ভারতীয় মিডিয়া এবং সরকারের সাম্প্রতিক আচরণ নিয়ে বাংলাদেশে প্রশ্ন উঠেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার খবর ভারত পেয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায় যে গত 16টি বছর সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে ভারত চুপ থেকেছে। আওয়ামী লীগের শাসনামলে সংখ্যালঘুদের জমি দখল এবং অন্যান্য ঘটনার পরেও ভারতীয় মিডিয়া এবং সরকার নীরব ছিল। বিশ্বজিৎ হত্যাকাণ্ড সহ নানা ঘটনার ভারতের কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। অন্যদিকে বাংলাদেশ সরকার বারবার ভারতীয় মিডিয়াকে আমন্ত্রণ জানিয়েছে যে তারা সরেজমিনে এসে পরিস্থিতি দেখে তারপর রিপোর্ট করুক, কিন্তু ভারতীয় সাংবাদিকরা বিষয়টি উপেক্ষা করে মনের মাধুরী মিশিয়ে যাচ্ছে তাই রিপোর্ট প্রকাশ করে যাচ্ছেন। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতজানু নীতি দীর্ঘদিন ধরে সমালোচনার বিষয়। শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে সম্পর্ককে স্বামী স্ত্রীর মতো আখ্যা দিয়েছেন। বাংলাদেশ ভারতের করিডোর, সুন্দরবনে বিদ্যুৎ কেন্দ্র সহ একতরফা সুবিধা দিয়েছেন, কিন্তু বাংলাদেশের ইস্যুগুলোতে ভারত কোনো অগ্রাধিকারই দেয়নি। সীমান্তে হত্যাকাণ্ড এবং ভিসা সংক্রান্ত জটিলতা এসব অসম সম্পর্কের উদাহরণ। বাংলাদেশের জনগণের কাছে ভারতের এই আচরণ ক্ষোভ এবং হতাশায় জন্ম দিয়েছে। সীমান্তে একতরফা হত্যাকাণ্ড, ফেলানির লাশ কাঁটাতারে ঝুলে থাকা কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারতীয় মিডিয়ায় বানোয়াট প্রতিবেদন সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে, যার ফলে বাংলাদেশে দিন দিন ভারত বিদ্বেষ বেড়েই চলছে। পরবর্তী প্রজন্মের কাছে ভারত পরিচিত হয়ে উঠছে খলনায়ক বা ভিলেন হিসাবে। আনোয়ার শাহ, প্রিয় দেশ।